নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা আপনাদের গল্প বলি। গল্পটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তো গল্পটা হলো যে একদিন আমাদের মানুষের যে পুরো শরীর মানে একটা বডি কথা বলছে। তো বডিটা যখন কথা বলছে, চোখ বলছে যে আমি শরীরের জন্য খুব দরকারি, খুব ইম্পর্টেন্ট। আমি যদি না থাকি মানুষ তো দেখতেই পারবে না সুন্দর সুন্দর জিনিস। কান বলছে আমিও ইম্পর্টেন্ট, আমি যদি না থাকি মানুষ শুনতেই পারবে না। তারপরে গিয়ে হাতও বলছে আমারও একটা ভূমিকা আছে, ভূমিকাটা হলো আমি যদি না থাকি কেউ জিনিস ধরতেই পারবে না। পাও তাই বলছে যে আমারও অনেক বড় ভূমিকা, আমি যদি না থাকি তাহলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে কি করে। এই করে করে বডির সব কটা পার্ট কিছু না কিছু বলছে, কিন্তু আমাদের যে পেট চুপ করে আছে, পেটের কোনো কথা বলছে না। তখন সবাই ওকে বলছে যে দাঁড়ান, আমার মেয়ে একটু ভুলিয়ে নিয়ে ওকে, এনা শোনো গল্পটা শোনো। হ্যাঁ, তারপরে পেট যখন চুপ করে রয়েছে সবাই মিলে পেটটাকে চেপে ধরেছে, বলছে যে এই পেটের কোনো কাজ নেই, এ কিছুই করে না, একে আমাদেরকেই খাইয়ে দিতে হয়। আমরা চোখ বলছে হ্যাঁ তাই তো, আমি খাবারটা দেখি, আর হাত কি করে, হাতটা নিয়ে মুখে দেয় আরও পেটে চলে যায়। পাও তাই বলছে যে হ্যাঁ আমিও তো খাবারটা আনতে আমাকে যেতে হয়, এই পেট খালি বসে বসে খাবে, তো এই পেটটাকে আমরা আজ থেকে খেতে দেবো না, আমরা খাবারের দিকে তাকাবো না, আর হাতকেও বলে দেবো খাবারের দিকে যেন হাত না দেয়, আর পাকেও বলবো যে খাবারটা আনতে যেন না যায়, মুখকেও বলবো যাতে ও খাবারটা চিবিয়ে না দেয়, কোনো রকম পেটটাকে খাবার দেয়া যাবে না। এই করে একদিন দুদিন 3 দিন পেটটাকে কেউ খেতে দিচ্ছে না। আস্তে আস্তে একদিন দুদিন করে যখন পেটটাকে কেউ খেতে দিচ্ছে না, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে কমজোর হয়ে পড়ছে। হাতের জোর পাওয়া যাচ্ছে না, পা এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারছে না, চোখের রসনাই কমে আসছে, বুকটা ধড়ফড় করছে, কানটাও শুনতে পাচ্ছে না, মানুষের শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। এরকম করতে করতে যখন অনেকটা দিন কেটে গেল, তখন সবাই বুঝতে পারলো যে এই পেটের কত বড় ভূমিকা। এই পেটের জন্যেই মানুষ কত কাজ করে, খাটনি করে, এই রোদে দুপুরে রাতে, এই পেটের জন্যেই মানুষ পৃথিবীতে এত কষ্ট করছে। তখন সবাই বুঝতে পারলো যে এই পেটকে যদি আমরা খেতে না দিই, পেটকে আমরা যদি ভালো করে না রাখি, তাহলে আমাদের শরীরও চলবে না। তো এই এত কষ্ট মানুষ যে করছে, এত ইনকাম করা, এত কিছু সব কিন্তুই এই পেটের জন্যে। তো আপনাদের এই গল্পটা কেমন লেগেছে আমাকে একটু বলবেন। আর সত্যি কথা, এটা আমাদের গরিব হোক বড়লোক হোক সবাই তো দৌড়ায় এই পেটটার জন্য, তাই না?